আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আল আরবাউন ফি আযামাতি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশক 40টি হাদিস। মহান রব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশক 40টি হাদিস। আল্লাহ তাআলা যে বড়, এটা বুঝার জন্য বড় তো অনেক কিছু অনেকের কাছে মনে হতে পারে কিরকম বড় জানি, কেমন বড় বুঝতে পারে না অনেকে। এই জন্য শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ তিনি 40টি হাদিস জমা করেছেন এখানে। এর অর্থ এর বাইরে আর কোনো নাই তা নয়, 40টি হাদিস জমা করেছেন যাতে করে আমরা এটা পড়লে আল্লাহর বড়ত্ব আমরা বুঝতে পারবো। যত বেশি আল্লাহর বড়ত্ব বুঝতে পারবো ততই আমরা আল্লাহকে বেশি ভয় পাবো এবং আল্লাহর সম্মানটাও বেশি করব। আল্লাহর বড়ত্ব বুঝার জন্য আমরা প্রতিদিন 5 বার কমপক্ষে 5 অথবা বেশি আরও দাঁড়াই সলাতে। এখন বলি সুবহান রাব্বিয়াল আযীম। এবং আজিম যে আজমতটা, এটা কত বিশাল, এটা বোঝার জন্য শুধু যদি আয়াতুল কুরসির দিকে তাকাই, সব শেষে কি আছে? ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি আযীম। এবং তিনি যে কত আযীম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার, যে আল্লাহ তাআলা কত বড় তিনি এটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যে যখন বলা হলো যে আমরা আপনাকে দিয়ে উদ্ধার কামনা করতেছি, তখন বলে তুমি কি জানো কি বলতেছ? আল্লাহর শান কত বড় তিনি উল্লেখ করেছেন। অনুরূপভাবে আল্লাহর আজমত বা শান বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহর আজমত, বড়ত্ব, সম্মান তারা বুঝতে পারেনি। সমস্ত জমিন তার মুষ্টির ভিতরে থাকবে, সমস্ত আসমান তার ডান হাতে ভাঁজ করা থাকবে। এই বিশাল জমিন, বিশাল আসমান, আরও কত বড় তার হিসেবে আমরা জানি না, সবগুলি তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর বড়ত্ব এটা বোঝা, এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হলো? আল্লাহর বড়ত্ব, আল্লাহর সম্মান তোমরা কেন বজায় রাখতে পারো না? এই জন্য আল্লাহর সম্মান যে ব্যক্তি বজায় রাখবে, আল্লাহর সম্মান যে ব্যক্তি বজায় রাখতে পারবে, সে ব্যক্তি আল্লাহর বড়ত্ব বুঝতে পারবে। আবার আল্লাহর বড়ত্ব বুঝলেও সম্মানটা বজায় রাখতে পারবে। এর অর্থ হলে বড়ত্ব বুঝার সাথে আল্লাহ তাআলাকে চেনা জড়িত। আল্লাহ তাআলাকে যথার্থভাবে চিনতে হলে আল্লাহর বড়ত্ব বুঝতে হবে, আল্লাহর বড়ত্ব বুঝতে হবে। তিনি কত বড়, সৃষ্টিকুল খুব ছোট, এটা বুঝতে হবে। একটি হাদিস আজকে আমরা আলোচনা করব বড়ত্ব প্রকাশের জন্য। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আখাযাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল মিসাকা। আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। মিসাক মানে হলো শক্ত অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার নিয়েছেন। এমন সাধারণ ওয়াদা হচ্ছে একটা, আর অঙ্গীকার হলো যেটা দৃঢ়ভাবে নেওয়া হয়। মিন যহরি আদম, আদমের পিঠ থেকে। বিনামান, নামান একটা জায়গার নাম, নামান একটা জায়গার নাম, যেই জায়গাটা ইয়ানি আরাফা, ব্যাখ্যার মধ্যে দেয়া আছে আরাফাতে। তাহলে এই অঙ্গীকার দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তাকে পাঠানোর পরে এই অঙ্গীকার নেওয়া হয়েছে। দুনিয়াতে কখন পাঠাইছে? আর জান্নাতের থেকে যখন বের করে দেওয়া হয়েছে তখন দুনিয়াতে পাঠাইছে। এইটা কিছুটা প্রমাণ করে, কিছুটা যেটা বলা হয় যে আদমের আদম পড়ছে শ্রীলঙ্কায় আর মা হাওয়া পড়ছেন জিদ্দাতে, এটার আসলে বড় ধরনের কোনো দলিল, শুদ্ধ দলিল পাওয়া যায় না। তো এটা বরং বোঝা যায় যে তিনি আরব দেশেই পড়েছেন, যদি এটা শুদ্ধ হয় হাদিসটা।
আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, মহান রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন আদমের পিঠ থেকে নামান, জায়গাটা হচ্ছে নামান, নামান হচ্ছে আরাফাতে, আরাফা পুরাটা না, আরাফার পাশে সহ উপত্যকাটাকে বলে ওয়াদি নামান বলে, এখনো এটা নাম ওয়াদি নামান। এক পাশে হচ্ছে বতনে ওরানা, বতনে ওরানা। তো এটা বিশাল এলাকাটা উপত্যকা বলা হয়, এটা ওয়াদি নামান বলে এখন। তো এইটা অনেকে আবার আরাফার মাঠকে হাসরের মাঠ বললে শুদ্ধ না, হাসরের মাঠ বলা শুদ্ধ না। আরাফার মাঠ কোনোদিনই হাসরের মাঠ ছিল না, আরাফার মাঠ কোনোদিনই হাসরের মাঠ ছিল না। দুনিয়ার হাসরের মাঠ হবে শাম, আখিরাতের হাসরের মাঠ হবে নতুন এক জায়গা যেখানে কারো উপরে কোনো জুলুম হয়নি, নতুন এক ভূমি, যে ভূমিতে কোনো দাগ চিহ্ন কারো কোনো কিছু নাই, নতুন এক ভূমি যেখানে কোনো পাহাড় পর্বত নাই, এমন একটা ভূমি যেটা আকার কাইয়ের মতো হবে, যেটাতে মানুষ ডুববে আর উঠবে, 50,000 বছর মানুষ কষ্ট পাবে, সেই ভূমি হবে একটা নতুন ভূমি। হ্যাঁ, আল্লাহ বলছেন নতুন ভূমি আল্লাহ তৈরি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। এর অর্থ হচ্ছে আরাফার মাঠ হাসরের মাঠ, এটা ঠিক না। তবে আরাফার মাঠের পাশে যে নামান, ওয়াদি নামান, এই ঘটনা আসছে বিস্তীর্ণ এলাকা পাহাড়ের মাঝখানে, যেটা হাদা দিয়ে যেতে আর তয়েব যাওয়ার সময় হাতের বাম পাশে পড়ে বা ডান পাশে পড়ে, এটাই উল্লেখ করেছেন যারা আলোচনা করেছেন তারা। তো এই যে নামান, এখানে এই হাদিসে নামান আসছে। আরেক বর্ণনা আসছে যেটা হিন্দের মধ্যে আসছে, সিন্ধের ঘটনা। আরেক বর্ণনা আসছে না, এটা মক্কা এবং তয়েফের মাঝখানে একটা জায়গার মধ্যে আসছে। এটা আসলে নামানে, মক্কা এবং তয়েফের মাঝখানে ওয়াদি নামানে। কেউ বলছেন তো আসমানে হয়েছে, সুদ্দি বলছে আসমানে হয়েছে, কিন্তু আমাদের কাছে হাদিসে আছে নামান। তাহলে এই অঙ্গীকারটার জায়গা নিয়েও কিছু মতভেদ হয়েছে, অঙ্গীকারটা কোথায় নেওয়া হয়েছিল। অঙ্গীকারটা নেওয়া হয়েছিল তাহলে কার থেকে? আদম থেকে। আদমের পিঠ থেকে। কাদের থেকে নিছে এটা আমরা শুনবো একটু পরে। আদমের পিঠ থেকে অঙ্গীকারটা নেওয়া হয়েছে। আদমের পিঠ থেকে কিভাবে নিছে? ফাআখরাজা মিন সুলবিহি কুল্লা যুররিয়াতিন দারাআহা। আদমের পিঠ থেকে, আদমের পিঠ থেকে মিন সুলবিহি, তার বংশের মধ্যে যত সন্তান হবে সেগুলিকে তিনি বের করেছেন। কিভাবে বের করেছেন বলেছেন, ফানাযারাহু, বের করে এগুলিকে বিক্ষিপ্ত করে ছড়িয়ে দিয়েছেন, বাইনে ইয়াদাইহি, তার সামনে, কাযযারলি, পিঁপড়ার মতো। পিঁপড়া বা যার সাধারণত আরো ছোট জিনিসকে বলে অ্যাটম, যেটা আছে না, সুপার অ্যাটম মতো, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের মতো আদমের সামনে রাখছে। অর্থাৎ আদম থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সবগুলিকে আল্লাহ তাআলা বের করে সামনে রাখছেন। সুম্মা কাল্লামাহু, তারপর তিনি তাদের সাথে কথা বলেছেন, কুবুলান, সরাসরি কথা বলেছেন, সামনাসামনি। কুবুলান তো সামনাসামনি কথা বলেছেন। ক্বালা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলে অবশ্যই। বালা বলে অবশ্যই হ্যাঁ, আর না অর্থ হ্যাঁ, আর বালা হলে অবশ্যই হ্যাঁ অনুবাদ করতে হয়। কারণ বালা ওই সময় বলা হয় যখন এর আগে আমি কি নই ন থাকে, নর বিপরীতে হ্যাঁ করার জন্য বালা আসে। এখানে যদি নাম বলা হইতো তখন অর্থ হইতো আপনি আমাদের রব না। বুঝে আসছে কথাটা? এই জন্য কেউ যদি বলা হয় আলাস্তা জাইদান, তুমি কি জায়েদ নও, যদি জায়েদ না হয় তাহলে বলবে না, আর জায়েদ হলে বলবে বালা, অবশ্যই আমি হ্যাঁ। এটা হচ্ছে কোরআনে কারীম, মানে আরবি ভাষার নিয়ম। এই জন্য যখন আপনি বলবেন, আল্লাহ তাআলা বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছিল অবশ্যই, অবশ্যই হ্যাঁ। শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই সাক্ষ্য কে দিচ্ছে এ নিয়ে একটা মতভেদ আছে ছোট্ট। একদল বলছে যে এখানে শাহিদ না বলে ফেরেশতারা বলছে আমরা সাক্ষী হইলাম, কারণ যে বলল আর যে সাক্ষী হলো দুইটা হইতে হয়, এই জন্য তারা বলছে যে শাহিদ না তো ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ তাফসীর বলছে যে আরেকটা বর্ণনা আসছে শাহিদা বাদুহুম আলা বাদ, একে অপরের কথার উপর সাক্ষী হয়েছে।
যে ঠিক বলছে, ওইটা বলছে, ও হা বলছে, হা বলছে, মানে একে অপরের কথার উপরে সাক্ষী হয়েছে। এটা শুদ্ধ অর্থ। সাক্ষী হয়েছে কেন? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুননা আন হাযা গাফিলিন, যাতে কিয়ামতের দিন এটা না বলতে পারে যে আমরা তো এই সাক্ষ্য সম্পর্কে কি জন্য আমরা এই যে বালা বলছি এটা থেকে আমরা গাফিল ছিলাম। এটা কেন বলা দরকার? এটা এই জন্য বলা দরকার, আল্লাহ তাআলা যেন কেউ যেন বলতেন, আল্লাহ তো আপনি তো আমাদের মনে করাই দিলেন না, দুনিয়াতে পাঠাইছেন, আমাদের তো মনে করাই দেন নাই। বুঝলেন না কথাটা? কারণ আল্লাহ কোরআনে বলছে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে আযাব দিব না, তাই না? এবং এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে আল্লাহ তাআলা কাউকে রাসূল না প্রেরণ করলে কাউকে আযাব দিবেন না। ওজরের ক্ষেত্রে আল্লাহর চেয়ে এমন কোনো সত্তা নেই যে আল্লাহ যে ওজর গ্রহণকারী, এমন কোনো সত্তা নেই। বান্দার ওজর থাকবে আর তাকে শাস্তি দিবেন, এটা হতে পারে না। এই জন্য তিনি বান্দাকে ওজর মুক্ত করার জন্য তিনি একটা মিথাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমরা আগেই বলো আমার রুবুবিয়তের সাক্ষ্যটা তোমরা দিয়ে যাও, আমি যে তোমাদের রব এই সাক্ষ্যটা তোমরা দাও। কিন্তু এটার উপরে কি শাস্তি হবে? এটার উপরে শাস্তির কথা আসে না। এই জন্য বলছে রাসূল পাঠাই আবার স্মরণ করে দেন, তবে তিনি ইচ্ছা করলে এটার উপরে তিনি শাস্তি দিতে পারেন। তুমি দয়া পরবশ হয়ে বলেছেন যে আমরা কাউকে নবী রাসূল না পাঠিয়ে শাস্তি দিব না। এই জন্য আলেমরা বলেন যে দুই নবীর মাঝখানে যে সমস্ত মানুষ মারা গেছে, ওদের ব্যাপারে যদি কোনো শিরকের কোনো কথা না থাকে, অথবা তাদের ব্যাপারে কোনো শিরক করেছে প্রমাণিত না হয়, তাদের ব্যাপারে যদি জাহান্নামের কোনো ঘোষণা কোরআন হাদিস দিয়ে না এসে থাকে, তাহলে তাদেরকে পাকড়াও করা হবে এমন কোনো দলিল নাই। বরং তারা কি পাবে? যেহেতু মাঝখানে ছিল, তারা হাশরের মাঠে তারা হয় পার পাবে না পরীক্ষা হয়ে পার পাবে, অপরীক্ষা হবে তাদের। বিভিন্ন বর্ণনা আসছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে বের করেছে, অর্থাৎ দুনিয়াতে আসার পরে, এবং তিনি তখন মক্কাতেই ছিলেন এবং তিনি ওয়াদি নামানে ছিলেন। এই জন্য কেউ কেউ বলে আদম হজ করেছে। কারণ ওয়াদি নামান এটা আরাফার মাঠের সাথে লাগোয়া, এর অর্থ হচ্ছে হজের জায়গা। তো তিনি অবশ্যই হজ করেছেন বলেই সেখানে গেছেন, এটা কেউ কেউ বলে। তো সেখানে যাওয়ার পরে তার সমস্ত পিঠ থেকে সমস্ত সন্তানগুলি যেগুলি আল্লাহ সৃষ্টি করবেন এগুলিকে নামাইছেন অগ্রিম। আচ্ছা, কেন এটা করেছেন? যাতে করে কেউ আলহামদুলিল্লাহ ওজর না পেশ করতে পারে যে আমরা তো জানতাম না, আমরা তো জানতাম না যে আল্লাহর বিষয়টা আপনি আমাদের অন্তরে দিয়ে দেন নাই। এটা হলো কথা। এই হচ্ছে হাদিসটি। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। এই হাদিসটির সাথে সংশ্লিষ্ট আরো বেশ কিছু হাদিস আছে, মোটামুটি বলতে পারেন প্রায় 10টা হাদিস আছে। এগুলোর মধ্যে 4টা হাদিস, 5টা হাদিস, এগুলি 5টা হাদিস হচ্ছে মরফু, বাকিগুলো হচ্ছে একটা আছে দুর্বল, একটা আছে মরফু দুর্বল, আর বাকিগুলো মওকুফ। মোট 10টার মধ্যে যদি 5টা সহি হয়, বাকি একটা যদি দুর্বল হয়, কয়টা হলো? 6টা। বাকি 4টা হলো মওকুফ। মওকুফ অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম পর্যন্ত আসছে, এর উপরে যান নাই। এতগুলো হাদিসের কারণে আলেমরা এটাকে সাবিত বলেছেন যে হাদিসগুলো সত্য। হাদিসগুলো সত্য হলে একটা জিনিস সাব্যস্ত হয় যে মিথাক, একটা অঙ্গীকার নেওয়া হয়েছে। আমরা এমনি জানি যে আল্লাহ একটা অঙ্গীকারের মাসালা, আমরা জানি একটা অঙ্গীকার আমাদের থেকে আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছেন এই জন্য
যে এই অঙ্গীকারের মাধ্যমে আমাদের তিনি কোরআনে কারীম উল্লেখ করেছেন যে যেন বলতে না পারো, যে সূরা আরাফের 72 নম্বর আয়াতে, যেন বলতে না পারো যে তোমরা গাফিল ছিল, অথবা বলতে না পারো যে আমাদের আগের লোকেরা ঈমান আনছে আমরা তো ঈমান আনতে পারিনি, এই যে বলতে না পারো। মানে সব বর্ণনা এখানে আছে সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে, 172 নম্বর আয়াতে। সেটার সাথে এটার কি একসাথ করবে কিনা এই নিয়ে আলেমদের মধ্যে বিশাল মতভেদ। কেন মতভেদটা হয়েছে? কারণ কোরআনের আয়াত এবং হাদিসের ভাষ্যের মধ্যে একটু পার্থক্য হয়ে গেছে। কোরআন আয়াতে যেটা বলছে হাদিসে কি ওইটা বোঝাচ্ছে না আরেকটা, এই বুঝ নিয়ে তাদের মধ্যে মতভেদ হয়েছে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৌলিকভাবে মিসাক মানে অঙ্গীকার নেওয়ার বিষয়ে আমাদের আকীদা হচ্ছে একটা অঙ্গীকার হয়েছে আমাদের। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওয়াল মিসাকুল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদম ওয়া যুররিয়াতি হাক্কুন। ইমাম তাহাবীর যে মতন আছে না, ওখানে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা আদম এবং তার সন্তানদের থেকে যে মিসাক বা অঙ্গীকার নিয়েছেন, শক্ত অঙ্গীকার নিয়েছেন, তা অবশ্যই সত্য। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা হচ্ছে যে মিসাক হয়েছে। এখন মিসাকটা কি আলাদা জিনিস, না মিসাকটা তাকদীরের সাথে সম্পৃক্ত একটা জিনিস? তাকদীরের একটা পার্ট কেউ কেউ বলে, কেউ কেউ না তাকদীরের পার্ট হিসেবে উল্লেখ করা যাবে। তবে কোনো সন্দেহ নেই যে তাকদীরের স্তর হচ্ছে চারটে। আমরা বলি একটা কি, সৃষ্টির 50,000 বছর আগে একটা নির্ধারণ হয়েছিল, তাই তো? সব কিছু আল্লাহ নির্ধারণ করেছেন। আপনি আশ্চর্য হবেন, আরেকটা নির্ধারণের ব্যাপারে আসছে, আরেকটা বছর 40 বছর আগে একটা নির্ধারণের কথা আসছে হাদিসে। 40 বছর আগে আদম আলাইহিস সালাম সংক্রান্ত একটা নির্ধারণের কথা আসছে। এরপরে আদম আলাইহিস সালামের ওই কথাটা আপনি দেখছেন ওই হাদিসের মধ্যে পাবেন, সহিহ হাদিস এটা, যে যখন মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে একটা কি হয়েছে, বাক বিতণ্ডা হয়েছে, কি নিয়ে? আপনি আমাদেরকে জান্নাত থেকে বের করে আনছেন, হ্যাঁ? তখন তিনি বললেন, তুমি যে তাওরাত তুমি জানো, এই তাওরাতের মধ্যে লেখা হয় নাই আমারও 40 বছর আগে, হ্যাঁ? ওই তাওরাত 40 বছর বলছে, ওখানে কিন্তু 50,000 বছর বলে না। তাহলে বুঝো এটা আলাদা একটা এই লেখা হয়েছে, স্পেশাল এটা উল্লেখ করা আছে। তো তাকদীরের মধ্যে একটা তাকদীর হচ্ছে 50,000 বছর, আরেকটা স্পেশাল তাকদীর ছিল, এটা ছিল আদম আলাইহিস সালামের জন্য। এটা হাদিস দিয়ে সাব্যস্ত, এটাকে ইগনোর করা যাবে না। সেটা কি? সেটা বলা হয়েছে যে আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে, এতে করে সে পথ হারিয়ে ফেলেছে। তাহলে বোঝা গেল এটা একটা হয়েছে। তাহলে আদমের জন্য স্পেশাল একটা বিষয় হয়েছে, এটা তাওরাতে উল্লেখ আছে এবং রাসূলুল্লাহ উল্লেখ করার কারণে এটা কি শুদ্ধ হয়ে গেছে এবং এটা আমাদেরকে মানতে হচ্ছে যে এরকম একটা কিছু করছে। অনেকে একদিন আমার প্রশ্ন করছেন যে খুব বিভ্রান্তির মধ্যে আছে, কেন একবার বললেন 50,000, একবার বললেন 40? আমি বললাম দুটোই তো হইতে পারে, ওনার মাথা ঠিক হইতেছে না। কারণ আল্লাহ তাআলা অঙ্গীকার কতবার নিয়েছেন আমাদের যেটা জানেন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের নিয়ম হচ্ছে আমান্না ওয়া সাল্লামনা, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটা আমরা বিশ্বাস করি। এখানে আমাদের সন্দেহের কোনো জায়গা নেই। স্পেশাল আদমের সাথে সম্পৃক্ত একটা অঙ্গীকার ছিল, সেটা লেখা ছিল তাওরাত অনুসারে, সেটা আল্লাহ তাআলা তাওরাত লিখেছেন, সেটা উল্লেখ করেছেন। এখন আসেন এই অঙ্গীকারের পরে আরেকটা অঙ্গীকার আমরা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবন ব্যাপী মায়ের পেটে যখন থাকে তখন একটা লেখা হয়, তখন একটা তাকদীর নির্ধারিত হয় এবং এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, মানে প্রত্যেকটি ব্যক্তির আলাদা, কারণ ওইটা হচ্ছে একসাথে আর এটা হলো আলাদা। একটা হাদিসের মধ্যে এরকম আসছে, বর্ণনার মধ্যে, তো এই বর্ণনাটা না বুঝার কারণে আমরা একজনে বলতেছে, বড় শেখ বলতেছে যে কিভাবে হলো, ওখানে বলছে যে বিস্তারিত আসছে, মানে বিস্তারিত অর্থ ভাগ করা, বুঝলেন কিনা? মানে বিস্তারিত বিষয়টা হলো ভাগ করা বলছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার এটা খেয়াল করেন আপনারা, আকীদা ওয়াসিতিয়ার মধ্যে বলছে যে প্রথমটার পরে বলছে এরপরে তাফসিলি আসছে। অনেকে বলে তো আগেরটাই তো তাফসিল ছিল, পরেরটা তো তাফসিল না। আগেরটাও তাফসিল ছিল, পরেরটা আলাদা করা।
আরবরা বলে কোনো কিছু আলাদা করলে এটার একটা তাফসিল বলে। যেমন বলে কোনো কাপড় সিলে কয় যে বেকাম ফাসসালতা, তুমি জামাটা কত দিয়ে সিলাইছো, এটা বলে না যে বেকাম খেত্তা খাইয়াত্তা, কিছু বলেন ফাসসালতা, মানে এটা অঙ্গে অঙ্গে ভিন্ন ভিন্নভাবে জড়ানো। তো যখন আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য আলাদা করছেন ওখান থেকে, তার জীবনে কি ঘটবে, এটা হচ্ছে দ্বিতীয় তাকদীর। এই দ্বিতীয় তাকদীরের আগে ঘটছে এই এই সিদ্ধান্তটা। এই জন্য কারো কারো নিকট 5টা, কোনো ইমাম 5টা বলে, কোনো ইমাম 4টা বলে। কেন 4টা বলে? কেউ কেউ এই মিসাককে বলে এটা তাকদীরের অংশ না, এটা অঙ্গীকার, এটা আগের অঙ্গীকারের অংশ। আর কেউ কেউ বলে এইটাও একটা তাকদীর হিসেবে ধরা হয়, তখন এটাকে 5টা ধরে। বুঝে আসছে কথাটা? কিন্তু 5টা নয়, আমরা 4টাই ধরবো। এটাকে আমরা একটা অঙ্গীকার হিসেবে নিব এবং আগের তাকদীরের অংশ হিসেবে নিব। আমি কি বুঝাতে পারছি কথাটা? এটা বুঝে নিয়ে সুন্দর করে, তাহলে বুঝে আসছে যে এরকম একটা অঙ্গীকার হচ্ছে। আরেকটা আমরা তাহলে তাকদীরের আরেকটা স্তর কোন দিন? লাইলাতুল কদর। আরেকটা স্তর হচ্ছে প্রতি রাতের শেষ প্রহর, প্রতি রাতের শেষ প্রহর। তাহলে এর মাধ্যমে এই যে এই মিসাকটা কি তাকদীরের অংশ না তাকদীর? অবশ্যই তাকদীরের অংশ। এই তাকদীরের একটা অংশকে উল্লেখ করা হয়েছে, মুকাদ্দার যা ছিল যেটা হবে সেটা হয়েছে, এটা আলাদা কোনো মুকাদ্দার বিষয় না। কিন্তু যেহেতু সর্বব্যাপী সমস্ত মানুষের ব্যাপারে আসছে, এটা তাকদীর হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং এখানে একটা জিনিস হয়েছে, বিভিন্ন বর্ণনায় আসছে এবং বর্ণনাগুলি শুদ্ধ। সেটা কি? বর্ণনাগুলোতে আসছে যে এই তাকদীরের বর্ণনাগুলোতে আসছে যে আল্লাহ তাআলা 2 ভাগ করে ফেলছে। কাদেরকে? বনি আদমকে। এক ভাগ তার ডান হাতে নিয়ে বলছেন হাউলা ইল জান্নাহ ওয়ালা উবালি, এগুলি জান্নাতের জন্য, আমি কোনো পরোয়া করি না। আরেকগুলো বাম হাতে নিয়ে বলছেন এগুলি জাহান্নামের জন্য, ওলা উবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ তাআলা ভাগ করে রাখছেন, জান্নাত যাবে জাহান্নামে যাবে সার কাছে সম্পূর্ণ নির্ধারিত। কেউ যদি বলে যে আমি আমল করে করে নির্ধারণ করবো, সে হচ্ছে এখনো পর্যন্ত পথভ্রষ্ট। বুঝে আসে কথাটা? এটা কোন বলতে পারবেন না। আল্লাহর কাছে সবই নির্ধারিত, কোনো কিছু মুআল্লাক নাই, সবই মুবরাম, সবই সুনির্ধারিত। তাহলে মুআল্লাক কার জন্য? মুআল্লাক আমার দৃষ্টিতে, মুআল্লাক ফেরেশতার দৃষ্টিতে। আল্লাহর কাছে কোনো কিছু অমীমাংসিত নাই, সবকিছু মীমাংসিত। বুঝছেন? সেখানে আরেক বর্ণনায় আসছে, বর্ণনাগুলি বুঝবে যে আল্লাহ তাআলা কি করলেন, এদের সুন্দর আলোর ব্যবস্থা করলেন, ওয়াবিস ব্যবস্থা করলেন, যেগুলো মিটমিট। তো তিনি একটা বেশি আলো দেখে বললেন যে বেশি আলো ব্যবস্থা করলেন। আদম জিজ্ঞাসা করলো, আল্লাহ এটা কেডা? বলে এটা তোমার ছেলে আদম। বলে ওর কত বছর হায়াত পাবে? বলে হ্যাঁ, কত বছর? দাউদ, আরে তোমার ছেলে দাউদ কত বছর হায়াত পাবে? 60 বছর। তো আল্লাহ এটা কম হয়ে যায় না, আমার থেকে 40 বছর দিয়ে দেন। বুঝেছ? তো আদম আলাইহিস সালাম যখন 60 বছর হয়েছে, তখন কি আসছে? মালাকুল মউত আসছে, এসে বলছে যে আপনার মৃত্যু শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ। না, আরো 40 বছর আছে। কারণ এগুলি তো আপনি আপনার ছেলে দাউদকে দিয়ে দিয়েছেন। না, আমার মনে পড়ে না। হাদিসে আসছে নাসিয়া আদম ফা নাসিয়া যুররিয়াতু, আদম ভুলে গেছে, তার সন্তানরাও ভুলে যায়। বুঝে আসছে কথাটা? সন্তানরাও ভুলে গেছে যে আমরা একটা অঙ্গীকার নিয়েছিলাম, ভুলে গেছে। পীরেরা বলে, কোনো পীর, আমি যে ওই যে অঙ্গীকার নিয়েছিলাম এটা আমার মনে আছে, মিথ্যা কথা বলছে। কারণ কেউ মনে করতে পারে না, এটা হলো নিজের বুজুর্গি দেখানোর জন্য এগুলি বলে। যে কেউ এটা বলবো সে মিথ্যা কথা বলছে। এমনকি তারা কোনো বড় অলির আল্লাহর নামে এগুলি প্রচার করে। অমুক অলি এটা বলেছেন যে তিনি এখনো মনে আছে, আমি বলছি ভালা মনে আছে আমার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামে এগুলো বানায়, কি বুঝলেন না কথাটা? তো এগুলি আমরা কোনোভাবেই বিশ্বাস করি না, কারণ এগুলো মিথ্যা কথা, এগুলো বানোয়াট কথা বলে। তাহলে এই একটা, আরেকটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা হাদিস আছে এরকম, হাদিসগুলো এর মধ্যে আছে, আমি উল্লেখ করে বইটা নিয়ে আসছি, ভালো একটা বই। তো উপরে আছে যে আমি, আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, আদমের পিঠে থাকতে তুমি এখন জাহান্নামে যাচ্ছ বনি আদম, আমি আদমের পিঠে থাকতে তোমার কাছে একটা জিনিস চাইছিলাম, দেখি একমাত্র আমার ইবাদত করবে, দুনিয়াতে এসে আমাকে রব হিসেবে মানবে, ইবাদত করবে, তুমি দুনিয়াতে যাই তুমি ভুলে গেছো, শিরক করেছো। ওইটাও প্রমাণ করে যে এটা কি একটা অঙ্গীকার ছিল এবং এটা একটা নির্ধারণ ছিল, তো এইগুলি সমস্ত কিছু দিকে আমরা তাকাই, তাহলে বুঝতে পারি যে এটাকে নির্ধারণ বলাটা বেশি ভালো। যদিও ব্যাপক নির্ধারণ না, এটা এক ধরনের নির্ধারণ হয়েছিল, কারণ আল্লাহ তাআলা
ইয়াফআলু মা ইয়াশা ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তিনি এইটা একটা নির্ধারণ করেছেন যে বনি আদমকে তার আদমের পিঠ থেকে বের করেছেন। এইটুকুর মধ্যে সবাই একমত, কোনো দ্বিমত নাই। দ্বিমত আসতেছে একটা জায়গায়, সেটা কি, যাদেরকে বের করেছেন এরা এরা কি অবস্থায় বের করেছেন? এরা কি শরীর নাকি রূহ, নাকি রূহ শরীর একসাথে? এই নিয়ে বিশাল মতভেদ, এবং আলেমদের মধ্যে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যেই মতভেদ হয়ে গেছে। বুঝে আসছে কথাটা? মানে এক একজন এক এক দিয়ে গেছে। ধরেন ইমাম মুহাম্মদ ইবনে কাব আল কোরাজি, ইবনে মান্দা, ইসহাক ইবনে রাহওয়াই, ওনাদের মত হচ্ছে যে রূহের উপর শুধু হয়েছিল, শুধু রূহের উপর। তারা বলেন যে কারণ রূহে তো বুঝে, শরীর তো আর বুঝে না, এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আসলে রূহ আগে, শরীর পরে, এইটা বুঝছে তারা, এই জন্য তারা এই মতে গেছে। আরেক মতে গেছে, দ্বিতীয় মত হচ্ছে এটা না, বরং এটা ঠিক নয়, বরং রূহ এবং শরীর দুইটাই ছিল। আচ্ছা, দুইটাই ছিল, তো তারপরে কি হয়েছে, এর মধ্যে বিবেক তৈরি করে দেওয়া হয়েছে, যে বিবেক দিয়ে তারা বুঝতে পারে। তো প্রমাণ হচ্ছে, দেখেন রসুলের যুগ, উঠে এসে রসুলকে কি করছে, সম্মান দেখাইছে। একটা গাছও রসুলের জন্য কাঁদছে। তারপরে পাহাড় রসুলের জন্য কি হয়েছে, নড়তে রাজি হয়ে গেছিল, তাই না? যখন ধ্বংস করে দিবে, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা ওদের মধ্যে তৈরি করতে কোনো ব্যাপারই না, বিবেক তৈরি করে দিয়েছিল। এই জন্য তাদের মধ্যে কি হয়েছে, তারা রূহ সহ ছিল। এটা দুই মত, এইটুকু বাড়তি, এটা কিন্তু কোথাও স্পষ্ট উল্লেখ কিছু নাই। এই জন্য মতভেদটা হয়েছে, যেহেতু উল্লেখ নেই, আমরা টেনশনে আছি যে কি করলো। আসলে একটু না জানলেও কোনো ক্ষতি নেই, হয়েছে বললে হলো, কিভাবে হয়েছে না জানলেও কোনো সমস্যা নেই, আমাদের কাছে অসুবিধা নেই। এখানে আরেকটা জিনিস ঘটছে, সেটা কি জানেন? বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই যে বের করাটা, এটাকে কি নাম দিবে? একদল বলে এটার নাম আলমুল আরওয়াহ, হ্যাঁ, আলমে আরওয়াহ। আরেক দল বলে আলমুদ্দার, একদল বলে রূহ জগৎ। আমরা রূহ জগৎ আলাদা করতে চাই না কেন? আসলে দেখেন আপনি, রূহ জগৎ আলাদা হয়েছে এমন কোনো হাদিস নেই, কোথাও এমন কোনো হাদিস নেই, বর্ণনা নাই। বরং বলছে বের করে, কি বলছে, বের করে, এখান থেকে বের করে, কাদেরকে বের করছে? দার, কামসালিদ্দার, মানে একেবারে অনুর মতো। অনু তো আর রূহ বোঝাচ্ছে না, অনু তো জিসিমও হইতে পারে, জিসিম শরীর হইতে পারে। তাহলে এখানে তো আমরা পাচ্ছি না। আরেক দল বলছে যে আলমুদ্দার, একদল বলছে আলমুর রূহ, একদল বলছে আলমুদ্দার, না মানে জগৎ, রূহ জগৎ, আর হচ্ছে না দার জগৎ, হলো কি অনু জগৎ। এই হলো দুই আলম, এক গোষ্ঠী ঠিকই আলমুল আরওয়াহ, রূহ আগে সাব্যস্ত করছে, রূহ আগে সৃষ্ট, পরে দার সৃষ্টি করছে, এমন কোনো বর্ণনা কিন্তু আসে নাই। যার আসছে এটুকু আমরা বলি বিভিন্ন বর্ণায় যে অনু জগৎটা উল্লেখ করা হয়েছে, যে অনু থেকে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু অনুতে আলাদা জগৎ ছিল, এরপর রাইখে দিছে, এমন কথা বর্ণনা আসে নাই। তাহলে বোঝা গেল যে এটা বের করে আবার এটা কি করেছে, ভ্যানিশ করে দেওয়া হয়েছে, এটাই বোঝা গেল। এইটার পরে আসছে যে না, এটা এই হাদিসের সাথে আয়াতের সম্পর্ক তৈরি করতে হবে। কোন আয়াত? সূরা আল আরাফের 172 নম্বর আয়াতের একটা সম্পর্ক তৈরি করতে হবে। সূরা আরাফের 172 নম্বর আয়াতের জায়গাতে এসে এটা যখনই বলা হয়েছে, তখন আলেমদের মধ্যে মতভেদ হয়ে গেছে, না এইটার সাথে এইটা মিলে, একবার মিলে না। একদল বলছে মিলছে, একদল বলে মিলে না, দুই দল হয়ে গেছে। এটা বুঝছেন? মানে হাদিসের কথার সাথে এটার সাথে অনেক ব্যাপারে কি আছে, বৈপরীত্য আছে। এই জন্য তারা বলে যে না, এই আসলেই এখানে বৈপরীত্য আছে, এটা দিয়ে দলিল, এটা দিয়ে এই হাদিস দিয়া আয়াতের ব্যাখ্যা করা যাবে। আরেকদল ঠিকই ব্যাখ্যা করছে, আরেকদল ব্যাখ্যা করছে, কি ব্যাখ্যা করছে, যে না এই ব্যাখ্যা করব, তবে আমরা, একদল ব্যাখ্যা করছে, একদল ব্যাখ্যা করে নাই। একদল ব্যাখ্যা করছে, তারা বলে যে ব্যাখ্যা করছে যেটা ওইটা একই জিনিস, যেটা 172 নম্বর সূরা আরাফের আয়াতে আসছে, আর এটা একই জিনিস। ওখানে কি আসছে, ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন
আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দি ওয়া তাকুলু কাইফা আফআলু মুবতিলুন। এটুকু পর্যন্ত আয়াতটা, পুরো আয়াতটা যদি বুঝেন তো বুঝবেন যে এইটার সাথে এই আয়াতের সম্পর্ক তৈরি করা একটা কঠিনই আছে। কেন কঠিন আছে আমরা একটু পরে 10টা বা কয়েকটা কারণ উল্লেখ করব, যেটা ইবনে কাসির উল্লেখ করেছেন বা অন্যরা উল্লেখ করেছেন। তো এর মধ্যে যারা বলে যে না এটা দিয়ে ব্যাখ্যা করব, তাদের কথা হলো এগুলি কাছাকাছি, এবং এর মধ্যে অনেক পরবর্তী অনেকে গেছে আল্লামা সাংকিতি রহমতুল্লাহ এই পক্ষে যে আয়াত এবং হাদিস একই কথা বলছে। সাংকিতি, এবং শুধু সাংকিতি না, এর মধ্যে আপনি বলতে পারেন কয়েকজন নাম আমি বলতে পারি। একজন হচ্ছে এমনকি মুহাদ্দিসিনরা প্রায় একই কথা বলছে যে এই আয়াতের তাফসীর হচ্ছে এই হাদিস, তারা একই কথা বলছে। আবার শেখুল আলবানী একই কথা বলছেন যে এই আয়াতের তাফসীর হচ্ছে এই হাদিসগুলো, আয়াতের তাফসীর হাদিসগুলো। এই জন্য তারা দেখবেন যখনই তাফসীর করে এগুলো নিয়ে আসে। কিন্তু এর বিপরীতে যারা বলছে যে না এই আয়াতের তাফসীর হাদিস না, এই হাদিস আলাদা, এই আয়াত আলাদা, এই হাদিসে যেগুলো আসছে এগুলো শুধু মুকাদ্দার, অর্থাৎ এই ঈমান বিল কাদারের সাথে সম্পৃক্ত, আর যেটা এই আয়াতে আসছে এটা ফিতরাতের সাথে সম্পৃক্ত। এই কথা কে বলছে? এই কথা বলছে ইবনে তাইমিয়া, এই কথা বলছে ইবনুল কাইয়িম, এই কথা বলছে ইবনে কাসির, এই কথা বলছে ইবনে আবিল ইসা হানাফি। এমনকি ইবনে তাইমিয়ার আগে বলছে এটা ইঙ্গিত করেছে এটা ইমাম তবারি এবং ইমাম রাজি, এবং পরবর্তীদের মধ্যে এই কথা বলেছে মোহাম্মদ রশিদ রেদা, এবং এই কথা বলেছে আমার উস্তাদ শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ। তিনি আমাদেরকে প্রধান পড়াইতেন, বলতেন না এটা ওইটার সাথে মিলে না, উনি এটা মিলে রাজি নেই। তো তাহলে যদি কোনো না মিলে, যদি ওটার সাথে না মিলে, যেটা বলছিলাম, যদি না মিলে তাহলে কেমন হলো? দুইটাতে তো বলা হয়েছে কালা, এখানে বলা হয়েছে কালু বালা, তাই না? তারা বলেছে হ্যাঁ, আর কোরআনও বলছে কালু বালা, তারা বলছে কি হ্যাঁ, তারা হ্যাঁ বলছে। তাহলে আপনি তারা বলছে হ্যাঁ, আর কোরআনও বলছে কালু বালা, দুইটা এক মিলে গেছে? কয় না, মিলে নাই। বরং এখানে যেটা কালু বালা বলছে এটার অর্থ হচ্ছে তাকদিরের মাসআলা। এই আর যেটা এই কাউলের অর্থ মূলত এইটা যে এইটা মেনে নিয়েছে। যেমন কোরআনে কারীম বহু জায়গাতে বলছে, এরকম বহু প্রমাণ আছে যেখানে কাউল বলতে মেনে নেওয়া বোঝায়। যেমন কোরআনে কারীম বলছে, আল্লাহ তাআলা বলছেন আসমান ও জমিনকে ইতিয়া তাওয়ান আও কারহান, আসো দুইজন আসমান জমিন আমার কথা আনুগত্য করো। আল্লাহ তাআলা বলছে আসমান জমিনকে ক্বালাতা আতাইনা তাইন, উভয় বলছে কি আপনার আনুগত্য করতে, উভয় বলছে, এটা বহু কৌল আসছে, কিন্তু এখানে বলা দ্বারা বোঝাচ্ছে আনুগত্য মেনে নেয়াকে, আনুগত্য মেনে নেয়াকে। তো এখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বা পরবর্তী যারা, বিশেষ করে আমাদের ওস্তাদরা বা আমরাও এর কাছাকাছি এই মতের পক্ষে, সেটা হচ্ছে যে এখানে কাউল দ্বারা বোঝাচ্ছে মূলত তামসিল বলে এটাকে, যে তাদের থেকে অঙ্গীকারটা আদায় করে নেওয়া আছে, তাদের মধ্যে ফিতরাতে ঢেলে দেওয়া আছে। ফিতরাত এটা দ্বারা ওই তাকদীরের মাসলাতে আসতেছে না, বরং ফিতরাতটা তাদের অন্তরের ভিতরে আল্লাহ প্রত্যেকটি বনি আদম, কারণ এখানে বলছে কি দেখেন যে আদমের পিঠে কি করছে, আর পিঠ থেকে তিনি নিয়ে আসছেন আর মশে করে নিয়ে আসছেন। আর কিন্তু কোরআনে বলছে বনি আদমের পিঠ থেকে আসছে। এর তো বোঝা গেল যে আদমের পিঠ আর বনি আদমের পিঠটা এক হতে পারে না। এই জন্য তিনি বলতেছেন যে এখানে ইবনুল কাসির, ইবনুল কাইয়িম সবাই বলতেছেন এটা, যে এখানে মূলত এখানে যেটা বলছে ফিতরাত বলছে, প্রত্যেকটি বনি আদমের পিঠের মধ্যে আল্লাহ তাআলা বের করে তাকে বলছে মানবি তো, ওই দেশে পাঠাইলে মানে পৃথিবীতে পাঠাইলে আমাকে রব হিসেবে মানবি তো। রবের যে এই ইয়াটা এইটা তার অন্তরে দিয়ে দেওয়া হয়েছে, তার রব মানার জন্য এই আলোটা দিয়ে দেওয়া হয়েছে। তো পৃথিবীতে আসলে ওই আলোতে জ্বলে না, আরেকটা আলো লাগে, সে আলোটা হচ্ছে নবী রাসূলদের আলো। নবী রাসূলরা কিতাব নিয়ে আসছে, নবী রাসূলরা এই শরীয়ত নিয়ে আসছে, এইটা যখন ওই তাদের অন্তরে দিয়ে আলোর সাথে মিশে তখনই জ্বলে ওঠে। আপনার চোখে আলো আছে, কিন্তু আপনি কিন্তু দেখতে পান না। কখন দেখতে পান? বাইরে আলো একটা পড়লে, বাইরে আলো পড়লে দেখতে পান, আপনি তো সব আলো দেখতে পান না। এই জন্য যে বনি আদমের ভিতরে যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে ফিতরাত, যে
আল্লাহ রুবুবিয়ত মানার, আল্লাহকে রব হিসেবে মানার ফিতরাতি আমরা দলিলগুলি এইটা যখন পড়ছে, এটার উপরে যখন বাইরের আলো, নবীদের আলো পড়ছে, কোরআনের আলো, বাণীর আলো, আল্লাহ বাণী করছে, তখন সে জ্বলে উঠছে এবং ঈমান আনছে। আর যারা ফিতরত নষ্ট করে ফেলেছে তারা ঈমান আনে নাই, ফিতরত নষ্ট করে তারা ঈমান আনে নাই। এই জন্য তারা এই হাদিসে, এই আয়াতের সাথে দলিল হিসেবে নিয়ে আসছেন ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনে কাসির, ইবনে আবিল ইজ হানাফি, ওনারা কি দলিল নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, আমি আমার বান্দাদেরকে সবগুলিকে হানিফ করে সৃষ্টি করেছি, শিরিক মুক্ত করে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে তারা সেগুলিকে পরিবর্তন করে ফেলেছে। যেমন তোমরা দেখো একটা ছাগলের বাচ্চা জন্ম দেয় কিরকম, তার কোনো কান কাটা থাকে না, মানুষ এটা কান কেটে দেয়, তেমনি দুনিয়াতে আসার পর তার পিতা মাতা, হাদিসে অন্য হাদিসে আসছে যে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু ফিতরাতের উপর জন্ম নেয়। আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানি আও ইউমাজ্জিসানি, পিতা মাতাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়। এই হলো কথা। এখন দেখা যাচ্ছে যে একদল বলতেছে যেটা ফিতরাত, আরেকদল বলতেছে যে ফিতরাত মানলাম, কিন্তু সাথে সাথে এটাও যে এটা হাদিস, কোরআন আয়াত এবং হাদিস একই রকমের তাফসীর। এখন প্রশ্ন হচ্ছে দুইটা কি এক জিনিস কিনা? এক জিনিস কিনা? এখানে কয়েকটা জিনিস বোঝার বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে কয়েকটা জিনিস হচ্ছে যে বনি আদমকে বের করা এবং আলাদা করা এবং নেককার বদকার আলাদা করতে হাদিস আমরা পাইছি। তো এটা বলে তাকদীরের মাসলা চলে আসছে, আসলে মুকাদ্দার জিনিসটা। কিন্তু যেই জিনিসটা যেই সমস্ত ইবনে কাইয়িম বলেন, যে সমস্ত বর্ণনায় আসছে যে তাদেরকে ইস্তানতাকাহুম, কথা বলাইছে কে, কাদেরকে? আদমের সন্তানদেরকে বের করে আদমের পিঠ থেকে বের করে সামনে ফালাইয়া কথা বলাইছে, এবং যেখানে বলছে আশহাদাহুম, তাকে সাক্ষী রাখছে, এবং যাদের করেছে খাতাবাহুম, কথা বলছে, তারা আল্লাহর সাথে কথা বলছে, এই বর্ণনাগুলি একটাও শুদ্ধ না। কে বলতেছি রে? ইবনে কাইয়িম বলতেছে যে একটাও শুদ্ধ না। কিন্তু মুহাদ্দিসদের মধ্যেও কিন্তু এই কথাটা বলছে অনেকে যে এই বর্ণনাগুলি শুদ্ধ না। এমনকি এই আমরা যে বর্ণনাটা পাচ্ছি, এই বর্ণনাটা নিয়েও আগে এই বর্ণনাটাও ইতিপূর্বে ইমাম তবারি বলছেন যে বর্ণনাটা শুদ্ধ না, কিন্তু পরবর্তীরা আয়েশা এবং ইমাম ইবনে কাসির বলছে এটা মওকুফ, এটা সহিহ ইয়া না, মারফু না। কিন্তু ইমাম শেখ আল আলবানী রাহমাতুল্লাহ বলছেন না, এটা মারফু সহিহ। তারপর তিনি বলছেন, শেখ আল আলবানী নীতি অনুসারে তিনি বলেন যে যদি কায়দা, মুহাদ্দিসদের কায়দা হচ্ছে যদি কোনো হাদিস সাহাবী বলেন এবং এই হাদিসের এমন নয় যে তিনি ইজতিহাদ করে বলতে পারেন এমন কিছু, তো এটা মরফু ধরা হয়। কাজে এটা তো হলে মরফু ধরা হলে তো ধরাই হয়ে যায়, সুতরাং এটা মরফু ধরা হবে। এই নিয়ে হচ্ছে মুহাদ্দিসদের মধ্যেই দুইটা গোষ্ঠী হয়ে গেছে। বেশিরভাগ মুহাদ্দিস কিন্তু এটাকে, আবার বলছি, এটাকে তাফসীর হিসেবে মনে করে। এই জন্য দেখুন প্রত্যেক যেই আয়াতের তাফসীর করছে হাদিস এগুলো নিয়ে আসছে, কিন্তু আবার বিপরীতটাও আনছে। ইবনে কাইয়িম যারা, ইবনে তাইমিয়া যারা করছে, ওনাদের অনুসারী যারা, তারা অন্য ওই হাদিসগুলি আছে, ফিতরাতের হাদিস আছে, এই হাদিসগুলি একসাথে আনলে বলছে না, এগুলি আলাদা জিনিস, এগুলো আলাদা জিনিস। সালেহ আল শেখ নাম শুনেছেন? হ্যাঁ, বর্তমানে জীবিত আছে। উনি বলছেন যে এত মতভেদপূর্ণ জায়গা আমি আর জীবন দেখিনি, বিশাল ইখতিলাফ। উনি তারপর বলতেছেন যে তবে এখানে একটা জিনিস আছে, এমনকি যিনি যারা ইবনে আবিল ইজ হানাফি, তিনিও বলতেছেন যে এখানে মূলত একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে এক জায়গাতে সবাই একমত যে এই হাদিসটার মধ্যে যে মিসাকটা হয়েছে, অঙ্গীকার নেওয়া হয়েছে হাদিসের মধ্যে, এবং কোরআনের মধ্যেও অঙ্গীকার আছে, কারণ এখানেও এটা উল্লেখ করেছে। তো অঙ্গীকারের ঘরে ঠিক, কিন্তু অঙ্গীকারটা কি তাকদীর অংশ হিসেবে না ফিতরাতের অংশ হিসেবে? এবং এইটা তাকদীর, হাদিসগুলো যে তাকদীরের আলোচনা, এটা সন্দেহ নেই, কিন্তু কোরআন কি তাকদীর আলোচনা করছে না ফিতরাতের আলোচনা করছে, এইটা হলো মতভেদের জায়গা। আসল জায়গা হচ্ছে এখানে, বুঝে আসছে কথাটা, এই জায়গাটা। তো তিনি বলতে চাচ্ছেন যে কিছু জায়গা তো একমত আছে, কিছু জায়গাতে তারা দ্বিমত হয়েছে, ইখতিলাফ হয়েছে, মতভেদ হইতেই পারে। তো তিনি বলছেন যে আলেমরা বলতে চাচ্ছে যে কিছু জায়গায় একমত, সেটা কি, যে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে কি বের করছে? সন্তানদের বের করেছে, একটা। আরেকটা হলো আল্লাহ তাআলা দুইটা কবজা করেছে, এটাও হাদিস, দুই মুষ্টির ভিতরে দিয়েছে, এটাও হাদিসের সাব্যস্ত। আরেকটা হলো ওদেরকে বের করার বিষয়টা, বের করেছেন, পিঠ থেকে বের করেছেন, বের হয়েছে তার আলাদা একটুকু শিওর হয়েছে, একটুকু শিওর। তিনটা ব্যাপারে কোনো মতভেদ থাকার কথা না। এরপরে আসছে যে আসার যেগুলি আসছে, এগুলো তো হাদিসে আসছে, আর যেগুলি মওকুফ আসছে, এগুলির মধ্যে একটা আসছে যে তাকদীরের মাসলা, এটাও সাব্যস্ত, তাকদীর মাসলা সাব্যস্ত। আরেকটা হচ্ছে আল্লাহ এদের আগে পরে সবকিছু কি হবে সেটা লিখছেন, এটাও সাব্যস্ত। আরেকটা হচ্ছে
যে তাদের মধ্যে ন্যাক্কার বদকার কি হবে এটাও সাব্যস্ত। তাহলে বোঝা গেল অনেকগুলো সাব্যস্ত হলো। এখন প্রশ্ন হচ্ছে এগুলির মধ্যে আদম আলাইহিসসালামের সাথে যে কথা বলেছে, আদম আলাইহিস সামনে আসছে, এগুলি কি সত্যি পুরা সৃষ্টি আসছে নাকি তাদের মতো করে একটা মিসাল হিসেবে আসছে? এইগুলো মতভেদে যায়। বুঝছেন কথাটা? এই জায়গাতে ইবনে তাইমিয়ারা বলছেন এটা, যেটা ওনারা বলছেন যে এইটা আসলে পূর্ণ সৃষ্টি আসে না, পূর্ণ সৃষ্টির প্রশ্ন আসে না। কারণ সৃষ্টি হয় মায়ের পেটে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন তোমরা কিছুই ছিলে না, হাল আতা আল ইনসানু হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উল্লেখিত কিছু ছিলই না, এত উল্লেখযোগ্য হলে তো সৃষ্টি থাকতো। এর জন্য তারা সৃষ্টি মুক্ত, পূর্ণ সৃষ্টি কিছুই ছিল না। খালক মুস্তাকার, স্থায়ী কোনো সৃষ্টি তারা ছিল না, স্থায়ী কোনো সৃষ্টি তারা ছিল না। তো এবং বরং পূর্ণ সৃষ্টি না, এটা একটা মিসাল হিসেবে আসছে। আর এরকম মিসাল দেয়া আরবি ভাষাতে আসে। এরপর তিনি বলতেছেন কি, ইবনে আবিল ইজ হানাফি বা ওনারা বলতেছেন, ইবনে তাইমিয়া ওনারা, যে যেখানে বলা হয়েছে কথা বলিয়েছেন, বলছে এগুলি কোনো এমন কোনো হাদিস দ্বারা আসে না, কথা বলা সহিহ হাদিস আসে না। ইস্তন্তক আহম যে শব্দগুলি আসছে এটা সহিহ হাদিস দ্বারা আসে না। এটা হচ্ছে আমরা যাদের কথা বলেছি এরা। আর যারা বলছে না এটা না আসলেও হাদিসগুলো অনেকগুলো বর্ণায় আসছে, বোঝা গেল এটা একটা আসল আছে, কথা বলতেও পারে, আল্লাহ ইচ্ছা করলে সবাই কথা বলাইতে পারে, সুতরাং তারাও কথা বলছে, এটা ধরে নিচ্ছে তার। কিন্তু আসলে বোঝা গেল যে কথা বলার বিষয়ে সরাসরি কোনো নস পাওয়া সহি নস নাই, বরং এটা অর্থ হইতে পারে এটা যে তাদের থেকে অঙ্গীকার নিয়েছে। অঙ্গীকারটা হচ্ছে মূলত তাদের অন্তরের ভিতরে কি দিয়েছে, ফেতরাত দিয়ে দিয়েছে যে তারা দুনিয়াতে গেলে তারা আল্লাহর বিধানে আল্লাহ তাআলার রবুবিয়তকে অস্বীকার করবে না। এখন আপনি বলতে পারেন এই যে এটা দিয়েছে এটাতে লাভটা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে রবুবিয়তের এই আলোর কারণে তার উপকার হয়েছে, দুনিয়াতে গেলে তার উপরে যখন ইয়ারা দাওয়াত দিবে, নবীরা দাওয়াত দিবে, তখন সে উবুদিয়ত উলুহিয়তটাকে বাস্তবায়ন করবে। কারণ রবুবিয়তের সরাসরি কোনো দলিল, রবুবিয়তের শিরিক করার কেউ দলিল দিতে পারবে না। রবুবিয়তের তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য মানুষ যতই, বেশিরভাগ মানুষ কিন্তু সত্তাকে, একটা সত্তাকে মানে, কারণ তার অন্তরের ভিতরে এটা দিয়ে দেওয়া হয়েছে। শুধু পরিবর্তন করে কারা? বাবা, পিতা মাতা পরিবর্তন করে, আর কে পরিবর্তন করে? আত্মীয় স্বজন, আর কে? পরিবেশ, শিক্ষা, পরিবেশ, শিক্ষা, বন্ধু বান্ধব এগুলি পরিবর্তন করে। শয়তান পরিবর্তন করে, শয়তানও পরিবর্তন করে। নফসে আম্মারা বিসু, বেশি অবস্থা খারাপ হলে সেটাও পরিবর্তন করে, অন্ধকার হয়ে যায় না। ফিতরাত মানুষের একটা বড় জিনিস, ফিতরাত দিয়ে মানুষ অনেক কিছুই কি করতে পারতো, মানুষ মেনে নিতে পারতো। এই জন্য এখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর অস্তিত্বের উপরে সবচেয়ে বড় দলিল হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর অস্তিত্বের উপরে সবচেয়ে বড় দলিল হচ্ছে ফিতরাত। এই দলিলটা আবার মানে না কারা? আশারি মাতুরিদিরা মানে না, বলে ফিতরাত কোনো দলিল না। কারণ যদি ফিতরাতকে দলিল মানা হয় তাহলে আর সন্দেহ করার প্রশ্ন আসতেছে না। আশারি মাতুরিদির নিকটে প্রথম কাজ হচ্ছে সন্দেহ করতে হবে। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রথম কাজ হচ্ছে সন্দেহ করতে হবে। সন্দেহ থেকে ধীরে ধীরে একটা একটা বাদ দিয়ে দিয়া ইয়াকিনে যাইতে হইব। বুঝলেন কিনা কথাটা? মানে প্রথম কি করতে হবে? আল্লাহর অস্তিত্বের ব্যাপারে সন্দেহ আছে, সন্দেহ কেন? এই কারণে এটা বাদ দিয়ে ধীরে ধীরে ইয়াকিনে যাইতে হইব। এর উপরে বুতি বই লিখছে, বুতি, হ্যাঁ, মোহাম্মদ সাইদ রমাদান বুতি বই লিখছে কুবরাল ইয়াকিনিয়াত, যে ইয়াকিনিয়াত, যে আগে সন্দেহ তারপরে তারপরে হক। এইটা একটা ভুল চিন্তাধারা। এই বাতিল এরা যেহেতু এইটা মানে, যেহেতু আগে ফিতরাত যদি মেনেই নেয় তাহলে তো বোঝা গেল আগে ঠিক ছিল, মানুষের ভিতরে পরে সন্দেহ ঢুকতেছে। এরা এটা মানতে রাজি না, আগে সন্দেহ করতে হবে, পরে হক নিতে হবে, খুঁজি হক বের করতে হবে। এমনকি আশারীরা এটাও বলে ফেলেছে দুর্ভাগ্যবশত যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কেউ আরেকজনকে তাকলিদ করে আল্লাহর অস্তিত্ব মেনে নিচ্ছে তার ঈমান শুদ্ধ না। নাউযুবিল্লাহ। বুঝছেন কথাটা? এই জন্য ঈমানুল মুকাল্লিদ নাকি শুদ্ধ না। এটা বড় জঘন্যতম কথা। কারণ এটা কেন বলছে? আল্লাহর অস্তিত্ব আগে প্রত্যেকেই নিজের মতো করে সাব্যস্ত করতে, অথচ আল্লাহ মাফ করুক আমরা কি মনে করি বাবা ঈমান আনছে, আমার ঈমান আছে, এবার চলতেছে। এটা তো একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, যে আমি ফিতরাতের মাধ্যমে ঈমানটা পেয়েছি, এটাই বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য বলছেন যে ফিতরাতের উপর প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই জায়গাতে এসে আমরা দেখলাম যে এই বড় ধরনের
বিভ্রান্তির মধ্যে আছে আশারি মাতুরিদিরা। তারা মূল সমস্যা হচ্ছে তারা আগে সন্দেহটাকে প্রাধান্য, এই জন্য তারা বলে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ফেতরাত কোনো দলিল না, অথচ ফেতরাত হচ্ছে সবচেয়ে বড় দলিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফিল্লাহ শাক্কুল ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে কি সন্দেহের বিষয়? আসমান জমিনের স্রষ্টা যিনি। আবার বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ফিতরাত দিয়ে দিয়েছেন যে মানুষের অন্তরের ভিতরে এটা জ্বলবে। এই জন্য আব্দুল্লাহ দারাজ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ দারাজ তিনি আরেকটা বই লিখছেন আদ-দ্বীন, এটা বই লিখছেন, বড় বিখ্যাত বই, ভালো বই। উনি বলতেছেন যে আমি এমন জগতে অনেক জায়গায় ঘুরে বেড়াইছি পৃথিবীতে, কোথাও দেখি না পুরো জাতি নাস্তিক দেখিনি। নাস্তিক কোনো কোনো জাতি থেকে বিশেষ লোকেরা হয়, মানে বিশেষ লোকেরা স্পেশালি কিছু একটা বিভিন্ন কারণে হয়, কিন্তু পুরো একটা গোষ্ঠীকে নাস্তিক দেখি নেই। নাস্তিক এমনকি তাদের মধ্যে কোনো আবাদত না করলে যে মানা করছে তার আবাদত শুরু হয়ে গেছে, বুঝছেন তো? যেমন বৌদ্ধরা আবাদত করে কার? বৌদ্ধের আবাদত করে, অথচ বৌদ্ধ বলছে যে কোনো আবাদত এই সমস্ত কিছু লাগবে না, সে কিন্তু এটা মানত না। তার হলেও সমস্যা আছে, হ্যাঁ, সমস্যা দূর করার উপায় আছে, সমস্যা দূর করতে হবে, সমস্যা দূর করা যাবে, এই সমস্ত তথ্য দিয়ে সে চলছে। এগুলি যখন চলে গেছে সে, তো মানুষের অন্তরে শান্তি পায় না আবাদত না করলে, মানুষ আবার ওরে আবাদত শুরু করে দিচ্ছে। হ্যাঁ, বুঝে আসছে কথাটা? এবং মানুষ কিন্তু যে ফকর আল ফকরু জাতীয়, মানুষের অভাব হচ্ছে সত্তাগত, মজ্জাগত, তার মধ্যে অভাব থাকেই থাকে। কেউ বলবে না যে আমি স্বয়ংসম্পূর্ণ, সবাই বলে যে আমার কিছু একটা অভাব আছে। যেমন আমি বলি আমার সুস্থতার অভাব, আপনারা বলবেন যে আমার এই টাকার অভাব, কেউ বলে আমার চাকরির অভাব, কেউ বলে আমার জ্ঞানের অভাব। অভাব মানুষের মধ্যে আছেই আছে। তো অভাব যার আছে অর্থ সে স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না। যে কারোর কাছে ধর্ণা দিতে চায়, কারোর কাছে নিজেকে ছোট করতে চায়, কারোর কাছে চাইতে চায়, এবং এইটা ব্যক্তি মানুষ মাত্র, সে তো দাস, যেহেতু সে উল্টাটা করতে পারে না। এই জন্য সে অবশ্যই যে মনে না চাইলেও ভিতরে ভিতরে কি করে আর তার স্রষ্টাকে মেনে নেয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, মুখে অস্বীকার করলে অন্তরের ভিতরে আছে যে না, একজন স্রষ্টা অবশ্যই আছে। এই জন্য ফিতরাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে যারা অস্বীকার করে ফিতরাতের বিষয়টা, এটা ঠিক বলে না, বরং ফিতরাতটাই শুধু প্রথম দলিল হচ্ছে যে ফিতরাতটাই হচ্ছে মানুষের অন্তরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন যাতে করে আল্লাহকে মানতে পারে। এই ফিতরাতের হাদিসটা যেটা এখানে, এটা না, আয়াতটা হচ্ছে ফিতরাতের, আর হাদিস যেটা এটা হচ্ছে মিসাকের, এবং এটা হলো তাকদীরের সাথে সম্পৃক্ত। আল্লাহ মুকাদ্দার করেছেন, এই মুকাদ্দারটা বর্ণনা করেছেন কারণ এক জায়গায় হাদিসগুলো জমা করলে বোঝা যায় যে এটা তাকদীরের বর্ণনার জন্য শুধুমাত্র এসেছে যে বনি আদম দুনিয়াতে যাই করুক না কেন দুই ভাগে বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, একদল হবে এক গোষ্ঠী ঈমানদার, আরেক গোষ্ঠী কাফের। বুঝে আসছে কথাটা? তাহলে আমরা বুঝলাম যে এই হাদিসটা আল্লাহর বড়ত্ব প্রকাশক। এর কিছু শিক্ষা আমরা নেই। এক নম্বর হচ্ছে এটা একটা আল্লাহর বড়ত্ব প্রকাশক হাদিস। তো বড়ত্ব প্রকাশক কেমন হাদিস এলো? এই জন্য যে আপনি একটু চিন্তা করেন তো, আদম আলাইহিস সালাম কেমন 60 হাত লম্বা একটা মানুষ, তাই না? মানুষ তো তিনি, তার পিঠ থেকে তিনি কি করেছেন, মুছে যারা যারা দুনিয়াতে আসবে সবগুলি বের করেছেন। হ্যাঁ, সবগুলি বের করে আবার তাদেরকে জিজ্ঞাসা করেছেন, অথবা তাদের অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। দুটো একটা তো সত্য। এই যে বের করা বা তাদের অন্তরের ভিতরে রবিয়তে দিয়ে দেয়া, যেটাই হোক, যেটা বের হয়েছে দিয়ে দিয়েছেন, বের করে দিয়ে দিয়েছেন, কথা বলেছেন, যদি কথাও বলেছেন বলি তাহলে আরেকটা অতিরিক্ত সাব্যস্ত হয়। এই যে বিশাল যজ্ঞ, বিশাল কর্ম, এটা কি কারো পক্ষে সম্ভব? এটা কত বড় সত্তার কাজ, এটা শুধু তার আজমতকে শুধুমাত্র প্রমাণ করতেছে। দ্বিতীয়ত এখানে বলছে যে নাসারাহুম বাইনা ইয়াদাইকা দাররি, একবার অনুর মতো করে সামনে রাখছে, অনুর মতো। তাহলে পূর্ণ সৃষ্টি সেটা ছিল না, অনুর মতো সৃষ্টি করছে। তারপর তাদের সাথে কথা বলেছেন সামনে এবং তাদেরকে জিজ্ঞাসা করেছেন এবং তারা তার জবাব দিয়েছে। জবাব মুখে দিয়েছে না জবাব অবস্থা দিয়ে দিয়েছে এটা ভিন্ন কথা, এটা মতভেদ আছে, কিন্তু জবাব তো দিয়েছে। এই জবাবটা দিয়েছে আল্লাহ তাআলা এই বিশাল কাজটা করেছেন, এবং সেটা করেছেন জগতে আসার পরে। কে? আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসার পরে, দুনিয়া আসার পরে তিনি আল্লাহ তাআলা দুনিয়া আসার পরে আদম আলাইহিস সালাম থেকে এবং তার পিঠ থেকে এগুলিকে বের করেছেন দুনিয়া আসার পরে।
এবং সেইগুলিকে আবার তাদের আদমের পিঠে এগুলিকে আবার মিলিয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে এটা একটা বিশাল কাজ, যেই কাজটা আমরা সাধারণত উপলব্ধি করতে পারছি না। আদম আলাইহিসসালাম আসার পরে 40 নাই, এখানে উল্লেখ নাই। 40 বলছি আরেকটা জিনিস যেটাতে আদমের সৃষ্টির 40 বছর আগে, আদম আলাইহিসসালামের সৃষ্টির 40 বছর আল্লাহ তাআলা তাওরাত লিখেছিলেন। ও তাওরাতের মধ্যে দেখা আছে আসা আদম রাব্বাহু ফাগাও, এটার সাথে এটা একসাথ করে ফেলবে না, বোধহয় একটু খরচ লাগে গেছে তোমার এই জন্য, এটার ভিতরে না। তো আদম আলাইহিসসালামকে এই যে বিশাল ব্যাপারটা, এই বিশাল যজ্ঞের বিষয়টা, এটা কিন্তু আল্লাহর আজমতকে প্রকাশ করে যে তিনি বিশাল এক সত্তা, বিশাল সত্তা, বড় সত্তা, যিনি এই বিশাল কর্ম করেছেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এটা, এই হাদিসের দ্বিতীয় শিক্ষা হচ্ছে এটা যে রুবুবিয়তের স্বীকৃতি না চললে থাক, কষ্ট দিয়েন না। রুবুবিয়তের স্বীকৃতির বিষয়টা আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এটা। এবং হ্যাঁ, তাকে যে মানতে হবে এটা গুরুত্ব বেশি বলেই, যে জিনিসের গুরুত্ব বেশি সেই জিনিসই আল্লাহ তাআলা দিয়ে দেন, আর যে জিনিস গুরুত্ব কম সেটা মানুষে একজন অপরকে বলতে পারে। আর যেহেতু রব আল্লাহকে রব মানা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা এই কাজটা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া যে তিনি বান্দার অন্তরের ভিতরে রুবিয়তের বিষয়টা দিয়ে দিয়েছেন, যে আল্লাহকে রব মানবে। পরিবর্তন না হলে প্রত্যেকে মানত, পরিবর্তন না হলে প্রত্যেকে এটা মেনে নিত। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এর মাধ্যমে হুজ্জত কায়েম করেছেন, প্রমাণ প্রতিষ্ঠা করেছেন। প্রমাণ প্রতিষ্ঠা বুঝেন তো, আল্লাহ তাআলা কাউকে প্রমাণ প্রতিষ্ঠা না করে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে তার শাস্তি দিবেন না। এটা হচ্ছে এই পরেরটা হচ্ছে উলুহিয়াতের, যেটা আয়াতে আসছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল, এই প্রমাণটা হচ্ছে যে উলুহিয়াতের, ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য হবে। এইটা হচ্ছে ফিরে নবীরা বলছেন। আর কারণ রুবুবিয়তের জন্য, এই জন্য নবীরা এসে বলতেন না এক আল্লাহর কথা আছে, একজন রব একজন আসলে বলতেন না, কারণ তারা এটা ভালো করে ওটা দিয়ে দেওয়া হয়েছে আমার রবের পক্ষ থেকে, আমার দরকার দ্বিতীয়টা, সেটা কোনটা? একমাত্র উলুহিয়াটাকে প্রতিষ্ঠা করে যায়। এই জন্য তারা সবসময় বলতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যখনই আমরা কোনো রাসূল পাঠিয়েছি, নবী তাদেরকে এই ওয়াহি দিয়েছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এইটা বলেন না যে একজন রব কিন্তু আছে, তোমরা কি জানো কিনা, এর বল দরকার নাই, কারণ তার অন্তরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য তারা ফেতরাতের এই জায়গাটা বিদ্যুৎ চলে আসছে, মাশাআল্লাহ, আপনাদের কিসমত ভালো, আলহামদুলিল্লাহ। তো ফেতরাতের বিষয়টাকে আবার জাগ্রত করে দিয়েছেন, কিন্তু ফেতরাতটা আগে ছিল, কিন্তু তারা যেটা দিয়ে প্রতিষ্ঠা করেছেন নবী রাসূলরা, সেটা হচ্ছে উলুহিয়াতের হুজ্জত কায়েম করেছেন। তোমাদেরকে জানাচ্ছি কিন্তু এক আল্লাহরই শুধু ইবাদত করতে হবে, আর এক আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। আর এরা মনে করায় দিতেন, কারা? নবী রাসূলগণ মনে করায় দিতেন, কারণ এটা আল্লাহ দিয়ে দিয়েছেন অন্তরের ভিতরে। তো এইটাকে আমরা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা 4 নম্বর শিক্ষা হচ্ছে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ফেতরাতের ভিতরে রুবিয়তে দিয়ে দিয়েছেন, এবং ফেতরাতের উপরে এই দুনিয়াতে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে। আচ্ছা আসি, যে সমস্ত মিসাকের উপর হাদিস আসছে, মিসাকের হাদিস, আমরা এখন কোরআনের আয়াতের ব্যাখ্যাতে যাচ্ছি না, আমরা এখন আসছি করে ফিতরাতের ব্যাখ্যা, মিসাকের ব্যাখ্যা যে সমস্ত হাদিস আসছে, এর মধ্যে প্রথম হাদিসটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এবং এটা হাদিসটার একজন বর্ণনাকারী আছেন মুসলিম ইবনে ইয়াসার, তাকে মাকবুল বলা হয়েছে। এছাড়া ইবনে আব্দুল বার দুর্বল বলেছেন, অন্যরা দুর্বল বলেন নাই। এটা বর্ণনা করেছেন মালিক ইবনে ওয়াহাব, মালিক ইবনে আনাস, এবং আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, সাঈদ ইবনে মানসুর, আহমদ ইবনে মুসনাদ, আবু দাউদ, তিরমিজি, এরা বর্ণনা করেছেন। সেখানে আছে কয়েকটা জিনিস, সেখানে আছে কি? পিঠ মসই করছে আদমের, এবং আল্লাহর ডান হাত দিয়ে তা মসই করছেন, আর বের করেছেন সন্তানদেরকে, এটাও আছে। আর আছে তাকদীর নির্ধারণের কথা আছে এখানে, যে আমি এদেরকে জান্নাতি বানাইছি, জাহান্নাম বানাইছি, এটা বলা আছে। কিন্তু এখানে নাই যে মুখ দিয়ে কথা বলাইছেন, এটা নাই, এবং ওয়াদিন আমানের কথাও নাই ওখানে। হ্যাঁ, আর ওখানে তাদেরকে আলাদা সৃষ্টি করে একেবারে পূর্ণ রূহ এবং জাসাদ দুইটা দিয়েছে, এমন কথাও নাই। আর দ্বিতীয় হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। এই হাদিসটা সহিহ, এই হাদিসটা বর্ণনা করছেন তিরমিজি, ইবনে হিব্বান এবং ইবনে মান্দা, এবং লালেকাই সহ অনেকে বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে আছে পিঠ মসই করেছেন, এটাও আছে। আবার কি আছে? পিঠ থেকে সবগুলি
বাচ্চা পড়েছে ছোট ছোট আমরা আর কি। এবং এর মধ্যে একটা আছে যে ওই দাউদ আলাইহিস সালামের কিসসাটা আছে, সেটা কি ওই আলো জ্বলতেছিল বেশি করে, বলে এটা কে, এটা হচ্ছে তোমার ছেলে দাউদ। এখানে আবার অন্য কথা নাই, এটুকু আসছে তোমার ওই চলে গেছে হাদিসের মধ্যে বর্ণনায় যে দাউদ আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহ তাআলা তাকেও পূর্ণ করে দিলেন, আদম আলাইহিস সালাম ভুলে গেছে আদমকেও পূর্ণ করে দিলেন, এই হাদিসে বর্ণনাটা আসছে। তো কত ওখানে কিন্তু নাই কি সাক্ষী রাখার বিষয়টা নাই, কথা বলানোর বিষয়টা নাই, এবং স্থায়ী সৃষ্টি হয়েছে এমন কথাটাও নাই। আরেকটি হাদিস আসছে আব্দুর রহমান ইবনে কাতাদা সুলামি, তো হাদিস সহিহ, সেখানে এটা আহমদ ইবনে সাদ এবং ইবনে হিব্বান আল হাকিম বর্ণনা করেছেন। সেখানে আসছে এটা যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে আদমের পিঠ থেকে নিয়েছেন, তারপরে মানুষদেরকে জান্নাতি এবং জাহান্নামী দুই ভাগ করেছেন, এটাও আছে। কিন্তু নাই কোন সেখানেও এটা নাই যে আলাদা সাক্ষী নিছেন, আলাদা কথা বলাইছেন এবং আলাদা সৃষ্টি এক পূর্ণরূপ সৃষ্টি হয়েছে এমন কথাও নাই। আরেকটি হাদিস হচ্ছে আবু দারদা বর্ণিত হাদিস, সেটাও সহিহ হাদিস, আহমদ, বাজ্জার এবং তবরানী বর্ণনা করেছেন। এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে সন্তানদের বের করেছেন এবং সন্তানকে জান্নাতি জাহান্নামে ভাগ করেছেন, কিন্তু সেখানেও নাই কি জিনিসটা কি সাক্ষী রাখা, এবং সেখানেও নাই কথা বলানো, সেখানেও নাই যে এদেরকে আলাদা সৃষ্টি পূর্ণ সৃষ্টি দেওয়া হয়েছে এমন কোনো কথা নাই। আর বাকি একটা হাদিস আমরা এখন পড়ছি, এই পাঁচটা হাদিসের পাঁচটা হাদিস, এই পাঁচটা হাদিস কিন্তু আলেমরা সহিহ বলেছেন। এর বাইরে একটা হাদিস বলছি দুর্বল আছে, একটা হাদিস কি আছে দুর্বল আছে। আর এরপরে বাকি যে সমস্ত হাদিসগুলো আছে, সেগুলো বর্ণনা করেছেন, যেগুলো সেই বর্ণনাগুলো নিয়ে আলেমরা বলেছেন যে এগুলো মওকুফ হাদিস। সেগুলি কি মওকুফ হাদিস, সেগুলির মধ্যে আছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, উবাই ইবনে কাব বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণিত হাদিস। এগুলিকে আলেমরা দুর্বল বলেছেন। যেহেতু এগুলি দুর্বল বলেছেন এবং এগুলিকে মওকুফ বলেছেন, এই মওকুফ হওয়ার কারণে অনেকে বলছেন যে এগুলো তারা হতে পারে এদের মধ্যে কেউ কেউ, কারণ তাদের মধ্যে কেউ কেউ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তো তিনি অন্যদের থেকে হাদিস নিতেন, জানেন তো, বলে ইসলাম থেকে হাদিস নিতেন, হয়তো সেই বর্ণনা থেকে তিনি জমা করেছেন, এটাও কেউ কেউ বলেছেন। কিন্তু কেউ মানে কথা বলানো এই বিষয়টাকে ইবনে তাইমিয়া যেটা বলেছেন, এটা স্পষ্ট হলো যে কথা না বলেও, কথা মানে শব্দ না করেও মেনে নেওয়াটাও এক ধরনের কথা, এটা ইবনে তাইমিয়া বলেছেন, এবং এটাকে অস্বীকার করার কোনো জো নাই। তো এই হাদিস এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে আসলেই এইটা শুদ্ধ কিছু জিনিস সমস্ত হাদিস একমত যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছেন, এবার সবাই একমত, এবং তাদেরকে জান্নাতি জাহান্নামে ভাগ করেছেন, মুষ্টির ভিতরে নিয়েছেন, এগুলিতে কোনো মতভেদ নাই। মতভেদ হচ্ছে এটাকে আসলে কি সরাসরি তারা কথা বলেছে, একেবারে বালা যেটা মুখ দিয়ে উচ্চারণ করে বলেছে, নাকি এটা শুধুমাত্র মেনে নেওয়ার কারণে বলা হয়েছে যে তারা বলেছে, যেমন আসমান জমিনকে এভাবে বলে নেওয়ার কারণে বলা হয়েছে যে তারা মেনেছে। এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা জিনিস উল্লেখ করেছেন, যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা জিনিস উল্লেখ করেছেন, সেগুলি হচ্ছে যে কেন উনি বলতে চাচ্ছেন, ইবনে কাসির বলতে চাচ্ছেন যে সমস্ত কারণে আমরা বলতে চাচ্ছি, উনি বলতে চাচ্ছেন এটা যে এখানে কোনো মুখের কথা হয়নি। এক নম্বর হচ্ছে আয়াতের মধ্যে বলা হয়েছে যে বনি আদম থেকে নিছে, আর হাদিসের মধ্যে আসছে আদম থেকে নিছে, দুটো এক হলো না। আবার বলা হচ্ছে যে হাদিসের মধ্যে বলছে আদমের পিঠ থেকে, আর কোরআন আয়াত বলছে বনি আদমের পিঠ থেকে। আদমের পিঠে বনি আদমের পিঠ এক হলো? বনি আদম বিশাল, আর আদমের পিঠ তো একজন, তাহলে এক হইল না। আবার আর বলছে যে কোরআনে বলছে যে যুররিয়াতি, তাই না, সন্তানদের থেকে, হ্যাঁ, কিন্তু যুররিয়াতাহু আদমের সন্তান থেকে বলে নাই, তাহলে দুইটা এক হইল না। আচ্ছা, আবার বলছে ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, প্রত্যেকে সাক্ষী দিছে কথা বলছে। আর এখানে বলছে যে হাদিসে বলা হয়েছে যে তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তো দুইটার মধ্যে একরকম করার সুযোগ নাই, কারণ তারা যদি কোনো সাক্ষী নিত তাহলে মনে রাখতো, এখন কেউ তো মনে রাখতে পারে নাই, এখানে অর্থ হলো মেনে নেওয়ার কথা বলা হয়েছে, মুখের উচ্চারণের কথা বলা হয়নি। আচ্ছা, এরপর বলছে এই যে তারা কিয়ামতের দিন যেহেতু বলে আমরা তো আদমের পিঠে থাকতে তো সাক্ষ্য দিছিলাম, এবং এটা বলতে হাজা গাফিলিন, তাহলে এখনো তো কাফের বলতে পারবে যে আমি তো কাফের, কারণ এখন তো কাফের তো ভুলে গেছে, তাহলে এটা যেন লাভটা কি হয়েছে এটা বলতে পারে। এই জন্য বলছে যে তাহলে বোঝা গেল যে এটা শুধুমাত্র তাদের অন্তরে ঢেলে দেওয়াটা ছিল, এটা সরাসরি মুখে উচ্চারণ করাটা ছিল না, এটাদের কোনো লাভ হচ্ছে না। এই জাতীয় তিনি অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, দাদা তিনি বুঝাতে চেয়েছেন যে এটা আসলে ফেতরি ছিল, এইটা ইয়া ছিল না। আমাদের কাছে কোনটা তারজি পাইছে বলেন তো, কোনটা ফাদানের মতামত? ফেতরাতটাই আমরা তারজি দিব, যদিও এই লোকে আমাদের এই উস্তাদে তিনি তারজি দিচ্ছেন কি
কথা বলা, আলেমদের মধ্যে এটা তারজির মাসালা, কিন্তু এটা ইয়া নয়। হ্যাঁ, সরার শেখ কোনটা তারজি? সে তারজি দেয় না, উনি মতভেদ করে রেখে চলে গেছে। বলছে এই বড় এমন বড় মতবাদ না, কিছু দেয় না। উনি এখানে তারজি না দিয়ে চলে গেছেন, কারণ এখানে দেখছে যে যদি তিনি তারজি না দেন তো এক শান্তি, তারজি দিলে এই লোকে লাগিয়ে দেবো। আপনারা এখন কিছুক্ষণ পর ওস্তাদ এটা মানলাম না, এগুলো মানবো, দুজন লোক লাগিয়ে দেবো, এই জন্য উনি তারজি দেন, কিন্তু আমরা তারজি দিব, কারণ আমার ওস্তাদ তারজি দিয়েছে, তিনি হচ্ছেন শেখ আব্দুল্লাহ গুনাইমান। উনি কি তারজি দিয়েছেন আমি পাইনি এখন, সম্ভবত আমার যতটুকু জানা উনিও শেখ, সাধারণত ইবনে উসাইমিনের ইবনে তাইমিয়ার মতের বাইরে যান না, সম্ভবত তিনি তারজি এখনো পাইনি, বলতে পারছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা তারজির মাসালাতে অনেকেই এখানে মতভেদ করেছেন। বিশেষ করে আমার কাছে শক্তিশালী মনে হয় শেখ আব্দুল্লাহ গুনাইমানের বক্তব্যটা, আমার উস্তাদের বক্তব্য আমি বলি। হ্যাঁ, এই যে কতদিন পরে, এটা তো কোনো প্রমাণ নেই, মানে সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে দুনিয়া আসার পর। আবার অথচ দেখেন সুদ্দি থেকে আসছে যে আসমানে নিয়ে আসছে, আসমানে সুদ্দি তো দুর্বল, আমরা জানি সুদ্দি কবি সুদ্দি সহিহ দুইজন ছিল। সুদ্দির বর্ণনা তাফসির তার ভালো, কিন্তু সনদ তার ভালো না, তার সনদ শুদ্ধ না, ইবনে আব্বাস থেকে তার সনদ শুদ্ধ নেই। তো সেই জন্য তার একান্ত তাফসির হচ্ছে যে আসমান হয়েছে, এটা শুদ্ধ নেই। তাহলে সময়টা বোঝা গেল যে দুনিয়াতে আসার পরে হয়েছে, এবং নির্দিষ্ট কোনো টাইম নির্ধারণ করা যাচ্ছে না, তবে দুনিয়াতে আসার পরেই হয়েছে, এটাই বোঝা যাচ্ছে, এটাই বিশুদ্ধ মত। জি।